করছো এগুলো তোমাদের সবই কাজে লাগবে, তাই ভালো করে বোঝার চেষ্টা করো অ্যাকচুয়ালি যে সেন্টেন্সটা কিভাবে গঠন হচ্ছে। এইটুকু মাথায় রাখো একটা জিনিস, যে সেন্টেন্সটা গঠন কিভাবে হচ্ছে সেইটা বুঝতে না পারলে কিছুই হবে না, আর বুঝতে পারলে সবকিছু হয়ে যাবে। এটা হচ্ছে ফ্যাক্টর, ঠিক আছে? তাই আমরা পড়েছিলাম যে ওই যে কন্ডাক্টর, সেই কন্ডাক্টর মানে লেখক কি করছিল, যে স্পিকার আমাদের গল্পের যে কথক সে তিনি বলছেন যে আমি বাসে করে ফিরছিলাম এবং প্রচন্ড ঠান্ডা, এবং এতটাই ঠান্ডা যে বাসের যে শেষ প্রান্ত সেখান থেকেও প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছিল। তো দুজন মহিলা এবং একজন মানুষ, একজন ম্যান উঠলো পিকনিক ডগকে নিয়ে, এবং ওই পিকনিক ডগকে নিয়ে ওঠার ফলে মানে লেখক বুঝতে পারলো যে একটা অপরচুনিটি আসছে তার, কার, ওই কন্ডাক্টরের। কি করার জন্য না, তো একটা নিজেকে বড় করে তোলার জন্য, বা এর সঙ্গে একটা মতবিরোধ করার জন্য, বা মানে ওকে সমস্যায় ফেলার জন্য, ওই মেয়েটাকে সমস্যায় ফেলার জন্য তার একটা সুযোগ আসছে, এরকম একটা ব্যাপার কিন্তু লেখক বুঝতে পেরেছিল। কারণ ওই কন্ডাক্টরকে দেখেই বুঝতে পেরেছিল যে কন্ডাক্টর কিন্তু অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারদেরকে পছন্দ করে না। যেমন ধরো যে টিচার যদি স্টুডেন্টকে পছন্দ না করে তো সেক্ষেত্রে যেমন হয় সেই রকম, বা ধরো অনেক সময় দোকানদাররা খদ্দেরকে পছন্দ করে না, তো তাদের সেই লাস্টে পরিণতি কেমন হয়, খারাপই হয়। তো এটা তো অন্য ব্যাপার হলো। তো এই কন্ডাক্টর কিন্তু তোমার ওই প্যাসেঞ্জার যারা এসে বসে আর ও দরজার সামনে কাঁপে, হ্যাঁ, তখন এই ব্যাপারটা তার পছন্দ হয় না, এটাই কিন্তু লেখক অনুভব করেছে। তারপর থেকে আমরা পড়বো। এবারে দেখো যে তারপরে কি হলো এখান থেকে, তাই তো ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, এখান থেকে নাকি? দেখো ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট। ইউ মাস্ট মানে কি? মাস্ট হলো একটা মডাল হেল্পিং ভার্ব, যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এভাবে আছে, তেমনি মাস্ট মানে হচ্ছে কোনো কাজ অবশ্যই যেটা করতে হবে তাকে আমরা বলবো মাস্ট। কোনো কাজ অবশ্যই করতে হবে, যেমন আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটা করবো, মানে আমার করা উচিত বা আমাকে করতেই হবে, কোনো উপায় আমার নেই, তখন মাস্ট আমরা বসাবো। তাহলে কি বলছে এখানে? ইউ মানে আপনি মাস্ট টেক দ্যাট ডগ, এই কুকুরটিকে কোথায় নিয়ে যাবেন? আউট, বাইরে। অর্থাৎ আপনি অবশ্যই কুকুরটিকে বাইরে নিয়ে যাবেন, মানে আপনি কুকুরটিকে বাইরে নিয়ে যান, অবশ্যই নিয়ে যান। এই কথাটা কিন্তু বললো, কে বললো? হি সেড, সে বললো। হি বলতে কে এখানে? হি বলতে সেই কন্ডাক্টর বললো। হিটা প্রোনাউন, কন্ডাক্টরের পরিবর্তে বসেছে। কন্ডাক্টর বললো ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, তুমি অবশ্যই বা আপনি অবশ্যই এই কুকুরটাকে বাইরে নিয়ে যাবেন। আই শ্যাল, দেখো মানে যেটা আমি করব, কোনো কাজ হয়নি, হবে। ডু, আই শ্যাল ডু মানে কি? আমি করব, আই শ্যাল ডু। আই শ্যাল সার্টেনলি ডু, সার্টেনলি মানে নিশ্চিত রূপে, সার্টেনলি মানে নিশ্চিত রূপে করব। করাটা ভার্ব, কেমন ভাবে করব? নিশ্চিত রূপে, এটা হলো অ্যাডভার্ব, এটা হলো অ্যাডভার্ব, ঠিক আছে? আর করাটা ডুটা হলো ভার্ব, কেমন ভাবে করব? নিশ্চিত রূপে করব। কি করব? নাথিং। কি করব? নাথিং। নাথিং মানে কি? নাথিং মানে কিছুই না, নাথিং মানে কিছুই নাই। নাথিং বসার জন্য কি হয়ে গেল? আই শ্যাল সার্টেনলি ডু নাথিং, আমি কিছুই করব না। যখন কন্ডাক্টর বলল তাকে যে আপনি কুকুরটাকে বাইরে নিয়ে যান, তখন সে বলল আমি নিশ্চিত রূপে কিছুই করব না, অফ দ্য কাইন্ড, এই ধরনের কিছু। অফ দ্য কাইন্ড মানে এই ধরনের কিছু। বোঝা গেল সেন্টেন্সটা? যে আমি এই ধরনের কিছুই আমি করব না। ইউ ক্যান, আপনি পারেন, ক্যান মানে পারা, এটাও মরাল হেল্পিং ভার্ব। ইউ ক্যান, ক্যানের অর্থ কি? পারা। তাহলে ইউ ক্যান, আপনি পারেন কি করতে? টেক, নিতে, মাই নেম, আমার নাম, অ্যান্ড অ্যাড্রেস, এবং ঠিকানা। আমার নাম এবং আমার ঠিকানা আপনি নিতে পারেন, সেড, বললেন, দ্য ওম্যান, ওই মহিলাটি বললেন। কেন এই কথা বললেন যে কুকুরটিকে বাইরে আপনাকে নিয়ে যেতে হবে? এবং কেন মানে ওই যে মহিলাটি তিনিও বললেন যে আপনি আমার নাম এবং ঠিকানা নিতে পারেন? কারণ ওই সময় রুলস ছিল যে কোনো মানে জন্তুকে পোষা জন্তুকে আপনি বাসের মধ্যে নিয়ে যেতে পারবেন না। এটা রুলস ছিল, নিয়ম ছিল। কোনো মুহূর্তের জন্য না কোনোভাবেই আপনি বাসের মধ্যে জন্তুদেরকে নিয়ে যেতে পারবেন না, এটা ছিল রুলস।
সেই রুলসের জন্য কিন্তু কন্ডাক্টর বললো যে আপনি কুকুরটাকে বাইরে নিয়ে যান। তাহলে রুলসের পক্ষে কে আছে? কন্ডাক্টর আছে। বা রুলস কার পক্ষে আছে? কন্ডাক্টরের পক্ষে আছে। সেই জন্য মেয়েটিও জানে রুলস কি নিয়ম নিয়ম সেই জন্য সে বললো যে আমি এরকম কিছু করব না, আপনি আমার নাম এবং অ্যাড্রেস নিতে পারেন। বোঝা গেল ব্যাপারটা? তারপরে দেখো, she had evidently expected, দেখো এটা আগে থেকেই এক্সপেক্ট করে রেখেছিল, সেজন্য হ্যাড এক্সপেক্টেড বলেছি। দেখো হ্যাড এর পরে ভি3, হ্যাড এর পরে ভি3, she had expected মানে আশা করা, সে আশা করেছিল আগে থেকেই, আর সেই জন্য হ্যাড বসেছে। আর এভিডেন্টলি মানে স্পষ্টতই, স্পষ্টতই আশা করেছিল। এই আশা করাটা হলো ভার্ব, আর স্পষ্টতই আশা করেছিল, তাহলে স্পষ্টতই হলো কি? অ্যাডভার্ব। ঠিক আছে, স্পষ্টতই সে আশা করে রেখেছিল। দ্য চ্যালেঞ্জ মানে কি? একটা প্রতিরোধ। চ্যালেঞ্জ মানে বলতে পারো একটা, বাংলা কি বলবো, এই বাংলা বলা চাই না, আমরা চ্যালেঞ্জই বলি। তো চ্যালেঞ্জ, যেমন একটা সিনেমা আছে চ্যালেঞ্জ, হ্যাঁ সিনেমার নামই চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ মানে বলছি তোমরা চ্যালেঞ্জের আশা করেছিল যে আমাকে কন্ডাক্টরের সঙ্গে চ্যালেঞ্জ করতে হবে, মানে যুদ্ধ করতে হবে। এন্ড নিউ মানে কি? জানতো, নোর পাস্ট টেন্স নিউ। দা রিপ্লাই, উত্তর, রিপ্লাই মানে উত্তর, সে উত্তরও জানতো যে কি বলবে, সে আগে থেকেই ঠিক করে রেখেছে মেয়েটি। যখনই আমাকে কন্ডাক্টর বলবে কথা, আমি কথাই বলবো যে আমি এই ধরনের কিচ্ছু করব না, আমি কুকুরটিকে নিয়ে যাব না, আপনি যা কিছু করতে পারেন। এরকম একটা ব্যাপারও মনে স্থির করে রেখেছিল। কারণ সবাই ওখানকার যারা বাসিন্দা সবাই নিয়মটা জানে যে একটা পোষা জন্তুকে ওই বাসের মধ্যে নিয়ে যাওয়া যায় না। ঠিক আছে, এবার দেখো, ইউ মাস্ট টেক দ্য ডগ আউট। আবার বললো, কে বললো? কন্ডাক্টর। আপনি অবশ্যই কুকুরটিকে বাইরে নিয়ে যাবেন। দ্যাটস মানে দ্যাট ইজ মাই অর্ডার, এটা আমার আদেশ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপরে দেখো, দেখো আই উন্ট, এই উনটা কি বলতো? উনটা হলো উইল নটের শর্ট ফর্ম। যেমন ডু নটের শর্ট ফর্ম ডোন্ট, তেমনি উন্ট হলো উইল নটের শর্ট ফর্ম। উইল মানে কিছু করব, তাহলে আই উইল গো মানে আমি যাব, আর আই উন্ট গো মানে আমি যাব না। আই উন্ট গো মানে আমি যাব না, মানে তাকে কোথায় যেতে হবে? বাসের মাথায় যেতে হবে, তাকে বাসের মাথায় যেতে হবে। আই উন্ট গো, আমি যাব না। এবার দেখো টপের মাথায়, তাই না? টপ মানে ওপরে একদম, তাই অন বসেছে, অন দ্য টপ, কার টপে? অফ দ্য বাস, বাসের মাথায় আমি যাব না। ইন সাচ ওয়েদার, এই রকম একটি ওয়েদার বা আবহাওয়ায়, আগেই বলেছে কনকনে ঠান্ডা বইছে, চারিদিক প্রচন্ড ঠান্ডা, যেখানে বাসের মধ্যে থাকা যাচ্ছে না, এরকম একটা ঠান্ডা, এরকম একটা ওয়েদার রয়েছে, সেই ওয়েদারের মধ্যে তাই বলছে ওই মেয়েটি যে আই উইল নট বা ওই উন্ট গো, আমি যাব না। কোথায় যাব না? অন দা টপ, ওপরে যাব না। ঠিক আছে, কিসের ওপরে? অফ দা বাস, বাসের ওপরে। ইন সাচ ওয়েদার, এইরকম একটা আবহাওয়ার মধ্যে আমি যাব না। ইট উড কিল মি, ইট উড কিল মি, উড কেন বসলো? এই উডটাও কিন্তু মডাল হেল্পিং ভার্ব। উড, কিল মানে মারা, মি মানে আমাকে, আমাকে মেরেই ফেলবে, এটা আমাকে মেরে ফেলবে বলতে আমাকে একদম আমার অবস্থা খারাপই, মেরে ফেলতেও পারে এমন একটা ওয়েদার এটা। ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে। এই উড কখন বসে? যখন তুমি মানে কোনো কাজ হয়নি কিন্তু হবে, বোঝাও। দেখো ব্যাপারটা বোঝো, সে কি বাসের মাথায় গিয়েছে? যায়নি, কিন্তু গেলে যেটা হতো, কি হতো? মেরে ফেলতো। তাহলে অতীতে মানে তুমি বলতে পারো এটা ভবিষ্যতের অতীত। মানে ব্যাপারটা বলি, দেখো তুমি বলতে পারো আমি যদি যেতাম তাহলে আমি খেতাম, তাহলে তুমি খাওনি, খেতে, সেটা কিন্তু অতীতকালের কথা, অতীতকালের ভবিষ্যৎ, তখন উইলের পাস্ট টেন্স উড হয়। বুঝতে পেরেছো? ইট উড কিল মি, যদি আমি যাই তাহলে আমাকে মেরে ফেলবে। তারপরে দেখো সেড, বললো, দ্য ওম্যান, মহিলাটি বলল। এবার দেখো সার্টেনলি নট, নিশ্চিত রূপেই নয়। সেড বলল, হার তার, লেডি কম্পেনিয়ন, আর একজন মহিলা ছিল না? লেডি কম্পেনিয়ন মানে সঙ্গী, তাহলে তার যে লেডি কম্পেনিয়ন বা মহিলা সঙ্গী ছিল, সে বলল নিশ্চিত রূপেই নয়। ঠিক আছে, তারপরে দেখো ইউ হ্যাভ গট, তোমার লেগেছে কি? এ কফ মানে ঠান্ডা লেগেছে। অ্যাজ ইট ইজ, ইতিমধ্যেই, অ্যাজ ইট ইজ মানে ইতিমধ্যেই তোমার ঠান্ডা লেগেই তো আছে। তার মহিলা যে কম্পেনিয়ন, লেডি কম্পেনিয়ন, সে বলল ইটস ননসেন্স, এটা একদম
মানে গাধার মতন কাজ, ননসেন্স, মানে সেন্স হয় না, তার সেন্স নাই, মানে বলতে পারো একটা মানে নির্বোধের মতন কাজ। কে বললো? সেড বলল হার মেল কম্পেনিয়ন, মেল মানে কি? পুরুষ, কম্পেনিয়ন মানে সঙ্গী, তার পুরুষ সঙ্গীটি বলল। আমরা আগেই জেনেছি দুজন মহিলা উঠেছিল এবং একজন পুরুষ মানুষ উঠেছিল। তার সঙ্গে আরেকজন যে মহিলা ছিল সে বলেছিল তোমার ঠান্ডা লেগে আছে, তাই তুমি এটা কখনোই করবে না। আর মেল কম্পেনিয়ন যে ছিল সে বললো এটা কিন্তু একেবারে খুব বাজে কাজ হচ্ছে, ননসেন্সের মতন কাজ হচ্ছে, এই কথাটা বললো। তারপরে দেখো দেখো কন্ডাক্টর কি করছে, দেখো দ্য কন্ডাক্টর পুলড, পুলড মানে কি করা বলো? পুল মানে টানা, পুল মানে কি করা? টানা, ঠিক আছে। পুলড দ্য বেল, বেল মানে কি বলো? ঘন্টা। দেখবে স্টেট বাসে আছে বেশি, স্টেট বাসে এরকম টানে দড়িটাকে, ঘন্টা বেজে ওঠে, ঠিক আছে। আর ঘন্টা যখন বেজে ওঠে তখন অটোমেটিক ড্রাইভার কি করে? থামিয়ে দেয় বা চালায়, যেটা করে। হ্যাঁ, তো কন্ডাক্টর পুলড দ্য বেল, কন্ডাক্টর বেলটিকে টানলো, অ্যান্ড দ্য বাস স্টপড, বাসটি কি করলো? থেমে গেল। কন্ডাক্টর বেল টানলো আর বাসটি থেমে গেল। দিস বাস, এবার দেখো ইনভার্টার করার মধ্যে, দিস বাস ডাজন্ট মানে ডাজ নট গো, যাবে না, যাবে না। গো অন, গো অন মানে কন্টিনিউ করা, এই বাস আর যাবে না, গো অন করবে না। গো অন মানে কি? এর মাথায় রাখবে, এটা ফ্রেজাল ভার্ব, পরীক্ষায় আছে। গো অন মানে কন্টিনিউ করা, আর কন্টিনিউ মানে যাওয়া, ঠিক আছে, কোনো কাজ চালিয়ে যাওয়া। এই বাস আর যাবে না। আনটিল মানে পর্যন্ত, আনটিল মানে পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত যাবে না? দ্যাট ডগ, এই কুকুরটি, ইজ ব্রট আউট, বাইরে আনা হয়। ব্রিং আউটের 3 নম্বর ফর্ম ব্রট আউট, ব্রিং আউট, বাইরে আনা হয়। যতক্ষণ না কুকুরটিকে বাইরে আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বাসটি আর যাবে না। দেখছো কন্ডাক্টর কেমন রুলস পেয়ে গেছে, সামনে রুলসের পক্ষে আছে, আর কি। হ্যাঁ, আমার পাশে রুলস আছে, কেউ কিছু করতে পারবে না, এরকম একটা ব্যাপার তার মধ্যে রয়েছে। হি স্টেপড, স্টেপ মানে পা দিয়ে নামা, পা দিয়ে, কিন্তু কথাটাকে একসঙ্গে পা দিয়ে বলিও না, পা দিয়ে, পা দিয়ে নামলো। অন দা পেভমেন্ট, পেভমেন্ট মানে কি বলো দেখি? যখন বাস থামে, বাস থেকে নেমে যে রাস্তার অংশটা থাকে তাকে বলা হয় পেভমেন্ট। সে পেভমেন্টে দাঁড়ালো, এন্ড ওয়েটেড, অপেক্ষা করতে লাগলো যে কতক্ষণ মহিলাটি বাসের টপে যায়, এবং টপে না যাওয়া পর্যন্ত সে বাস ছাড়ে। ইট ওয়াজ হিজ মোমেন্ট, এটা ছিল তার মুহূর্ত। অফ ট্রায়াম্ফ, ট্রায়াম্ফ মানে জয়, এটা ছিল সেই কন্ডাক্টরের বিজয়ের মুহূর্ত, জয়ের মুহূর্ত। সে একটা দারুণ কাজ করছে আর কি, তার একটা জয়ের মুহূর্ত। হি হ্যাড দ্য ল, তার আইন ছিল। অন হিজ সাইড, তার নিজের পাশে। যেহেতু তার পাশে আইন ছিল, আইন এটাই ছিল যে কোনো জন্তুকে নিয়ে যাওয়া যাবে না বাসে, যেহেতু তার পাশে আইন ছিল তাই কিন্তু সে, তার কোনো ভয় নেই, সে কিন্তু আইনের পক্ষে, মানে যেহেতু আইনটা তার পক্ষে তাই কিন্তু সে একদম বিজয়ের মতন দাঁড়িয়েছে, যে মেয়েটাকে আমি ওপরে পাঠাবোই, এটা উদ্দেশ্য। এভরিবডি, প্রত্যেকে, ইন দা বাস, বাসে প্রত্যেকে, ওয়াজ অন দা সাইড অফ দা লেডি, কার পক্ষে ছিল? মহিলাটির পক্ষে ছিল। অ্যান্ড হার ডগ, এবং তার কুকুরের পক্ষে ছিল। বাসের প্রত্যেকেই কিন্তু মহিলাটির পক্ষে ছিল, কুকুরের পক্ষে ছিল। তাহলে বাসের অন্য কারোর তো অসুবিধা হচ্ছে না, তাই না? তারপর দেখো দে টকড, তারা কথা বলছিল, যারা বাসের যারা যাত্রী তারা কথা বলছিল। ইন রেজড ভয়েস, উচ্চ স্বরে, রেজড মানে উচ্চ, উচ্চ কণ্ঠে কথা বলছিল। তারা কি বলছিল? দেখো, সেমফুল, সেম মানে লজ্জা, সেমফুল মানে লজ্জাজনক। কল দা পুলিশ, পুলিশ ডাকো। লেটস অল রিপোর্ট হিম, চলো আমরা সবাই তাকে রিপোর্ট করি। লেটস মেক হিম গিভ আস, চলো আমরা তাকে, আমাদেরকে কি করি? গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া, ফেয়ার্স মানে ভাড়াগুলিকে আমরা চাই। দেখো কি কি বললো, সেমফুল লজ্জাজনক, সেম মানে লজ্জা। কল দা পুলিশ, পুলিশ ডাকো। লেটস মানে লেট আস, অল সমস্ত কিছু, চলো আমরা রিপোর্ট হিম, তাকে রিপোর্ট করি, তাকে জানাই। লেটস চলো মেক হিম, তাকে আমরা কি করাবো? গিভ আস, আমাদেরকে দিতে বাধ্য করাবো। কি বাধ্য করাবো? আওয়ার ফেয়ার্স, আমাদের ফেয়ার্স মানে ভাড়া, ফেয়ার্স মানে ভাড়াগুলিকে, ব্যাক মানে ফেরত। চলো আমরা সবাই মিলে কন্ডাক্টরের কাছ থেকে আমাদের ভাড়াগুলিকে নিব, সবাই বলে না? ঠিক আছে, আচ্ছা
তারপরে দেখো ইয়েস দ্যাটস ইট, ঠিক বলেছো, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। আবার একজন বলল চলো আমরা আমাদের ভাড়াগুলিকে ফেরত নিয়ে নেই। এবার দেখো দ্য লিটল এনিম্যাল, ছোট্ট পশুটি, কোনটা? সেই পিকনিজ ডগ, ঠিক আছে, টাচ করো না ওটা, সেজন্য চেয়ার দিয়েছিলাম। হ্যাঁ দেখো, দ্য লিটল এনিম্যাল, ছোট্ট পশুটি, স্যাট, বসেছিল, সিটের পাস্ট টেন্স, সে ব্লিঙ্কিং করছিল। ব্লিঙ্কিং মানে কি বলো দেখি? চোখ পিটপিট করা, চোখ পিটপিট করা মানে ব্লিঙ্কিং করছিল। অ্যাট দ্য ডিম লাইট, হালকা যে আলো হয় বাসের মধ্যে, সে আলোর মধ্যে ওই ছোট্ট পশুটা চোখ পিটপিট করছিল। আর পিকনিজ ডগ খুব সুন্দর লাগছিল দেখতে ওকে। আনকনসাস ছিল সে, কনসাস থাকা মানে সচেতন থাকা, কোনো কিছু জানা, আর আনকনসাস ছিল মানে অচেতন ছিল না, সচেতন ছিল না। কি সম্পর্কে সচেতন ছিল না? অফ দ্য ট্রাবল, এই ঝামেলার নিয়ে, এই যে ঝামেলা চলছে বাসের মধ্যে, এই ঝামেলা নিয়ে কুকুরটা কিন্তু সচেতন ছিল না। হি হ্যাড কজ, যেটা সে ঘটিয়েছিল। দেখো এখানে আছে হি হ্যাড কজড, এই ঘটনাটা এই যে বলছে তার আগেই সে ঘটিয়েছে, তাই হি হ্যাড কজড, সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভিতরে, বোঝা গেল যে সে যেহেতু কুকুরটাই এই ঘটনাটা ঘটিয়েছে, কিন্তু কুকুরটা নিজেই তো আনকনসাস, সে জানেই না যে তার জন্যই এত ঘটনা চলছে। সে কিন্তু ওই ডিম লাইটের দিকে, হালকা যে আলো, সে আলোর দিকে সে কিন্তু চোখ পিটপিট করে তাকিয়েছিল। এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো দ্য কন্ডাক্টর কেম, কন্ডাক্টর এলো, টু দ্য ডোর, দরজার কাছে। সাম প্যাসেঞ্জার্স, কিছু প্যাসেঞ্জাররা ডিম্যান্ডেড, ডিম্যান্ড করা মানে দাবি করা, ডিম্যান্ডেড মানে দাবি করলো। গিভ আস, আমাদেরকে দিন, আওয়ার ফেয়ার্স, আমাদের ভাড়া, ব্যাক মানে ফেরত। ইউ হ্যাভ এনগেজড, আপনি নিযুক্ত হয়েছেন, এনগেজ মানে নিযুক্ত হওয়া, কি করতে? টু ক্যারি আস, আমাদেরকে নিয়ে যেতে, ক্যারি মানে বহন করা, তারপর আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আপনি নিযুক্ত হয়েছেন। ইউ কান্ট, ক্যান মানে পারা, ক্যান নট মানে পারবেন না, ইউ ক্যান নট, ইউ কান্ট লিভ আস, লিভ মানে ছেড়ে যাওয়া, আস মানে আমাদেরকে, আমাদেরকে ছেড়ে যেতে পারেন না, হেয়ার মানে এখানে, অল নাইট সারা রাত্রি আপনি আমাদেরকে এখানে বসিয়ে রাখতে পারেন না। এবার দেখো নো ফেয়ার্স ব্যাক, কোনো মানে তোমার কি ফেয়ার মানে কি ভাড়া, কোনো ভাড়া ফেরত হবে না। সেড দা কন্ডাক্টর, কে বললো? কন্ডাক্টর বললো কোনো ভাড়া ফেরত হবে না। টু অর থ্রি, টু অর থ্রি মানে দুই বা তিনজন, প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জাররা, গট আউট মানে গট আউট মানে বেরিয়ে গেল, ওই বাস থেকে বেরিয়ে গেল। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার হওয়া মানে কি হওয়া বলো? অ্যাপিয়ার হওয়া মানে সামনে আসা, আর ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া মানে অদৃশ্য হয়ে যাওয়া, চলে যাওয়া। ডিসঅ্যাপিয়ার্ড কার মধ্যে? ইনটু দ্য নাইট, রাতের অন্ধকারে তারা অদৃশ্য হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা দেখো, এটা দেখো দ্য কন্ডাক্টর কি করলো? টার্ন অন, টার্ন অন দ্য পেভমেন্ট, টার্ন অন মানে সেখানেই ছিল, কোথায় ছিল? পেভমেন্টের মধ্যেই ছিল। ওয়েন্ড চলে গেল, টু দ্য ড্রাইভার, ড্রাইভারের কাছে, টু হ্যাভ এ টক কথা বলতে, উইথ হিম তার সঙ্গে। তাহলে এবার দেখো কন্ডাক্টর খুব মানে আনন্দের সঙ্গে আছে, হ্যাঁ, এবং সে কিন্তু এবার মানে যে বাস ড্রাইভার তার সঙ্গে কথা বলতে গেল। অ্যানাদার বাস, অন্য একটি বাস। দ্য লাস্ট, সব দেখো লাস্ট মানে লাস্ট বাস, অন দ্য রোড, রোডের লাস্ট বাস ওয়েন্ট বাই চলে গেল। ইট সিম, এটাকে দেখে মনে হলো এই বাসটাকে, ইনডিফারেন্ট মানে উদাসীন, এই বাসটি যে লাস্ট বাস সে ছিল উদাসীন, টু দ্য সাউন্ডস চিৎকারে, কাদের চিৎকারে? অফ দ্য প্যাসেঞ্জার্স, এই যে প্যাসেঞ্জার, এই বাসের যারা প্যাসেঞ্জার তাদের চিৎকার করা সত্ত্বেও যে লাস্ট বাস সেটা উদাসীন ছিল, মানে সে চলেই গেল, শুনলো না কারোর কথা। টু স্টপ, তারা থামতে বলেছিল, যারা বাড়ি যাবে লাস্ট বাস তাকে থামতে বলেছিল, কিন্তু সে চলে গেল। তাহলে বুঝতে পারছো একটা ছোট্ট মানে এই শুধুমাত্র কুকুরের জন্য কত মানুষের সমস্যা হচ্ছে। তারপরে দেখো এই পুলিশম্যান, একজন পুলিশ মানুষ, স্ট্রোলড আপ করা মানে কি করা? পায়চারি করা। বিভিন্ন রাস্তায় পুলিশম্যানরা থাকে, তারা পায়চারি করছিল। অ্যান্ড লুকড ইন, তাকালো, ইন মানে ভেতরে তাকালো, অ্যাট দ্য ডোর, দরজা থেকে ভেতরে তাকালো। দ্য প্যাসেঞ্জার্স ব্রাস্ট আউট, ব্রাস্ট আউট মানে একদম ফেটে পড়া, বমজন ব্রাস্ট হয় সেরকম ফেটে পড়লো। উইথ কি দিয়ে ফেটে পড়লো? ইনডিগন্যান্ট মানে জঘন্য, প্রোটেস্ট প্রতিবাদে,
অ্যান্ড অ্যাপিলস এবং আবেদনে প্রত্যেকটা প্যাসেঞ্জার প্রোটেস্ট করলো প্যাসেঞ্জার কন্ডাক্টরের বিরুদ্ধে এবং ফেটে পড়লো অ্যাপিল করলো যে আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করুন। ওয়েল এবার দেখো যাই হোক, হি হ্যাজ গট হিজ রুলস, ইউ নো, আপনারা জানেন যে কন্ডাক্টর তো রুলসের বিরুদ্ধে যায়নি, রুলসের মধ্যেই আছে। এটা বললো। হি সেড জেনিয়ালি, তিনি বললেন জেনিয়ালি মানে নম্রভাবে, তারপর চিন্তাই নাই, নো টেনশন, জেনিয়ালি বললো, নম্রভাবে বললো যে আপনি তো জানেন যে রেড রুলস। হ্যাঁ, দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল, টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্ড, কিছুটা দূরে, ইয়ার্ড মানে গজ, কিছু দূরে চলে গেল, ডাউন দ্য স্ট্রিট, রাস্তা ধরে, দেয়ার সেখানে, হি ওয়াজ জয়েন্ট, তার সঙ্গে যোগদান করলো, বাই 2 more কনস্টেবলস, দুজন আরো কনস্টেবল তার সঙ্গে যোগদান করলো। বুঝতে পেরেছো? এটা হয়ে গেল আমাদের আজকের পড়া, পরের দিন শেষ করবো এটা, ঠিক আছে? গ্রামার করবো, কেমন? ওকে।